প্রায় ফেসবুকের মাধ্যমে দেখি এইসব যে আমাদের ইন্ডিয়া জিনিস বয়কট করবার জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন কথা সব বাংলাদেশের লোকেদের ফেসবুকের মাধ্যমে ইউটিউবে ইনস্টাগ্রামে ওদের পোস্টগুলো দেখে শুধু আমি অবাক হয়ে যাই যে আমাদের ভারতের জন্য তাদের এত ক্ষোভ কিসের, তাদের এত মানে এত খারাপ কেন লাগে আমাদের ভারতকে নিয়ে। কিন্তু এইসব বিষয়ে আমি অনেকবার কমেন্ট বক্সে উত্তর দিয়েছিলাম, কিন্তু উল্টো কথাবার্তাতে আমি আর এদের সঙ্গে বিশেষ কিছু বলিনি। কিন্তু কালকের এক ভাই বাংলাদেশ থেকে আমাকে মেসেঞ্জারের মধ্যে মেসেজ করে, সেটার মধ্যে উনি আমাকে বলে যে দাদা আপনি কোথায় থাকেন। তখন আমি আর কি করে বলেছি যে আমি বাংলাদেশ থাকি। বলে বাংলাদেশ কোথায় থাকেন? আমি বলেছি বাংলাদেশ ডুলাহাজরায় থাকি। এরকম আমি আর কি করে বলার সাথে বলে দাদা আমি খুব বিপদে পড়েছি, আপনি যদি পারেন, কেউ যদি আপনার চেনা পরিচয় থাকে যে বাংলাদেশে আসছে কলকাতা থেকে, তা আমি কিছু মেডিসিনের স্লিপ দিচ্ছি, মেডিসিনগুলো খুব পাঠিয়ে দেবেন। আমি আপনাকে একটা সিস্টেম আছে যে ওর মধ্যে টাকা ট্রান্সফার করবে বা যাই রকম হোক। তো কেননা তার পরিবারের মধ্যে অনেক সমস্যা আছে, যে কারোর পরিবারের মধ্যে যে কোনো একজনের সমস্যা বলছিল, যার খুব শরীর খারাপ বা তাকে এই মেডিসিনগুলো খুব দরকার। ভারতে ছাড়া তার বাদের বাংলাদেশেই মেডিসিনটা পাওয়া যাচ্ছে না। আমি কথাটা মুখের কথা নয়, আমি স্ক্রিনশটটা আমি নিয়ে রেখেছি। আমি অবশ্যই আপনাদের মধ্যে এই ভিডিওর সঙ্গে জয়েন্ট করে আমি শেয়ার করছি, আপনি দেখবেন। কিন্তু আমার এই একটাই কথা, যারা ভারত বিরোধিতা, তারা কেন ভাবছে না যে ভারতের জিনিস আমাদেরকে প্রতি পাই টু পাই আমাদের খুব দরকার। ভারত ছাড়া ওরা চলতেই পারবে না। আমি চাই দেখিয়ে দিক তারা ভারত ছেড়ে, ভারতের জিনিস বয়কট করে দেখিয়ে দিক আমাদের কোনো কিছু জিনিসের দরকার নেই। আমাদের ইলিশ মাছের দরকার নেই। ইলিশ মাছ আমাদের বছরে প্রত্যেকবারই আসে বর্ষার সিজনে আমাদের বঙ্গোপসাগরে। তবে এই যে ভারত বিরোধিতা, যাই হোক সে হিন্দু মুসলমান হোক, আমার শুধু এটাই খারাপ লেগেছে যে মেডিসিনগুলো তার খুব প্রয়োজন ছিল, তার পরিবারের মধ্যে যে কোনো একজন খুব দরকার ছিল এই মেডিসিনটা। খুব আমাকে রিকোয়েস্ট করে বলেছে, ভয়েস দিয়েছে, মেসেজ করেছে। লাস্টে আমি বলে দিয়েছি ভাই আমি হয়তো করে দিতে পারবো, কিন্তু কোরিয়ারের মাধ্যমে। তারপরে আমাকে আর কোনো রিপ্লাই করেনি। তাছাড়া এই যে বাংলাদেশের যে কিছু কিছু মুসলিম লোকরা বলে এই ভারতের এই ভালো না, ভারতের সেই ভালো না, তাদেরকে আমি বলছি দাদারা আপনারা কি জানেন আপনাদের এই যে ভাইয়েরা চুরি করে ইন্ডিয়ার মধ্যে ঢুকিয়ে এসে বেলুড়ে ডাক্তার দেখাতে যাচ্ছে, এখান থেকে ট্রান্সফার হয়ে বিদেশ যাচ্ছে, সেটা কি আপনারা ভেবেছেন? আগে খবর রাখুন, তারপরে বলবেন। যদি আপনাদের ভারতের জিনিস বয়কট করা উচিত তো করুন, একদম পুরো তরফে করুন, যাতে আপনাদের ভারতের এতটুকু সামান্য মতো মাটিও যেন আপনাদের দরকার না হয়। কিন্তু পারবেন না আমরা, সেই চুরিচামারি করে ভারতের জিনিস নিয়ে আপনাদেরকে চলতেই হবে, আপনাদেরকে দরকারই হবে। কারণ বাংলাদেশে এমন কিছু উন্নতি নেই। আমি প্রায় দেখেছি গুগলে সার্চ করে 99% মধ্যে 60% মানুষ বাংলাদেশের বাইরে কাজ করতে যায়। কারণ আপনার বাংলাদেশের মধ্যে কোনো উন্নতি নেই, কোনো শিল্প কারখানা নেই, কিছু নেই, যে এতগুলো মানুষ চলবে কী করে। ওখানে পারিবারিক অবস্থা যেগুলো দেখে বোঝা যায়, একজন ইনকাম করলে বাড়িতে 8 জন বসে খায়। এই জন্য বলি আমাদের ভারত বিরোধিতা বন্ধ করুন, আর সঠিক জিনিস দেখুন কোনটা সত্য কোনটা মিথ্যা, সেই হিসাবে কথা বলবেন আপনারা সবাই।